এটাও খুব ভালো জাতের আম, মানে একই গাছে দুই জাতের আম হবে, দুইটা। কচুনিয়া পরে খাইছে, এটাও হ্যাঁ, মাংস দিয়া বা ইলিশ মাছ দিয়া মাইরে দিচ্ছে। ও, এটাও তো কলা। আছে বৃষ্টির ভিতরে আসলে গাছগুলো দেখা হয় যে এই অবস্থানে কি আছে। বৃষ্টি হলে গাছ সঠিকভাবে রাখতে হয় যাতে পানি পড়ে এবং অতিরিক্ত পানি নিয়ে না হয়। অতিরিক্ত পানি হচ্ছে গাছ নষ্ট হয়ে যায়। এটা চিয়াংমাই জাতের আমরা অতিরিক্ত শক্তিশালী হওয়ার কারণে ধান থেকে যায়। যাতে এই বছর আম ধরে এই জন্য এই টাইমে এই গ্যান্ডারিটা খুবই মিষ্টি। ভাত করতে তারপরে আটা হয় তখন দিয়ে দেওয়া হয়। ফুলগুলো কিন্তু ভালো বানিয়েছে রে। লাউ তরঙ্গারে কাকে দিতেছে যেমন মারাত্মক শব্দ। মোবাইল দেখো সাথে চলে যাচ্ছে। ও, মিয়াজাকি মিয়াজাকি আম, এটা আসলে উপরে মারা যাওয়ার কারণে ডাল কেটে দেওয়া হচ্ছে। পাশেরটাও কলম, শৈল সম্ভবত আম উপরে কলম করা হয়েছে। এটা কলম, এটা হলো কাকার প্রথম কলম আসার পরে এই বাড়িতে গাছটা কিন্তু সামনে হচ্ছে না। এখনই মনে হয় যে রান্না করে খাই, এমনি কি করছে আল্লাহ জানে। তার কলমের হাত খুবই ভালো। কচু নিয়ে খাইছে মাছ দিয়ে। কচুনিয়া খাইছে, হ্যাঁ, মাংস দিয়া বা ইলিশ মাছ দিয়া মাইরে দিচ্ছে। ও, এটাও তো কলম। ও রে, এইটা তো কত সেই এটা। এটা কিন্তু সেই মোবাইল আবার বোঝে না যে দুটা। একটু ইসলা তো পড়বে। ঠিক আছে। এই চারাগুলো যেগুলো বাংলা আম, যে কোনো আম, এগুলোর হলো কলম করা হবে। এগুলোর উন্নত জাতের ঠিকঠাক ভাবে এইটা এই ছাদের এইটা হলো দুইটা আমের পোস্ট করা হয়েছে, একটা মিয়াজাকি আর এটা কি আম মনে নাই, তবে এটাও খুব ভালো জাতের আম, মানে একই গাছে দুই জাতের আম হবে, দুইটা। উপরের এটাও দুইটা করা হয়েছে, ওই পাশে চারটা আছে, এটাই করা হয়েছে চারটা, চার জাতের।